আল্লাহ মালিক, এ তোমার কেমন বিচার? ফুলের মতো নিষ্পাপ একটা মেয়েকে কেন এইভাবে জীবন দিতে হলো? জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে যারা এভাবে মানুষের উপর অত্যাচার করতে পারে তারা মানুষ নয়, পশু। ওদেরকে আমি ছাড়বো না বাবা, ওদেরকে আমি ছাড়বো না। সুজানা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুই যা করার তুই তো তা করেছিস, বাকি ব্যবস্থা পুলিশ নেবে। পুলিশ ব্যবস্থা নিতেই এসেছে। সামান্য কয়টা ডলার আর একটা বিদেশি পাসপোর্টের জন্য সুজনাকে খুন করেছো। লাশ কোথায় গুম করেছো? এসব কি বুঝছেন? আমরা না, সুজানাকে খুন করেছে এমপি সাদেক। গত রাতে আমি নিজে থানায় গিয়ে আপনার কাছে লিখিত অভিযোগ করে এসেছি। তুমি থানায় গিয়েছিলে? কখন? এই মেয়েটা বলে কি কাল রাতে নাকি থানায় গিয়েছিল? এই, তোর কেউ দেখেছিস নাকি? না তো স্যার। তুমি যে একটা মিথ্যাবাদী সেটা বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। এমপির কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছো? পুরো বাড়ি সার্চ কর। ডলার আর পাসপোর্ট কোথায় রেখেছে খুঁজে বের কর। যাও। ঘটনা কি? কামাল চাচা বাড়িতে পুলিশ কেন? বলস নাই ওই বিদেশি মেয়েটারে কাল থেকে পাওয়া যাইতেছে না। স্যার, এই যে রক্ত মাখা না স্যার, এই যে ডলার আর পাসপোর্টের ব্যাগ। যদি বিদেশি মেয়েটাকে খুন করে তার ডলার ভাগাভাগি করবি? হ্যাঁ, কলা কাটা পাসপোর্ট নিয়ে বিদেশ যাবি? চল থানায়, চল। হারামজাদা, খুব তো দিনের আলোতে মৌলানা সাজিস, পরেশগার হওয়ার নাটক করিস। লজ্জা করলো না বিদেশি একটা মেয়েকে একা পেয়ে খুন করতে? তোর মেয়ের পিঠে ডান্ডা পড়লে গড় গড় করে বলে দেবে লাশ কোথায় রেখেছিস। আমি সুজানাকে খুন করিনি। হারামজাদি, আমি সুজানাকে তুই খুন খুন করেছিস। করিনি। খুন না করলে তোর অন্যায় রক্তে এলো কি করে? শোন, তোর বাবা মা সব জেনেও ডলারের লোভে চুপ করে আছে। চল থানায় চল, টের পাবি। সুজানার মতো একটা মাইয়ারে তোমরা কেমনে খুন করলা? ও তোমার কি ক্ষতি করছিল? কেন মারলা? বিশ্বাস করুন আপনার। আবার কথা কও, ভণ্ড, খুনি, বদমাইশ, খুনি। এই জুতো
সুজনের হত্যার বিচার চাই। প্রশাসন নীরব কেন? জবাব চাই। এসব কি বলছেন সাদেক সাহেব? আমি না স্যার, আমার এলাকার জনগণ এই সব স্লোগান দেয়া মিছিল করছে। অবিলম্বে সুজনার খুনির বিচার না হলে তারা নাকি হরতাল করবে। কি বলছেন? জি স্যার, ওই বিদেশিনীকে এলাকার লোকজন খুব ভালোবাসতো। তারা বলছে খুনি মেয়েটা ধরা পড়ছে, বিচার হচ্ছে না কেন? অবশ্যই বিচার হবে, তার আগে তো মেয়েটার লাশ পেতে হবে। স্থানীয় পুলিশ বিভাগকে আমি যথাযথ নির্দেশ দিয়েছি, যত দ্রুত সম্ভব সুজানা লাকলিয়ারের লাশ খুঁজে বের করুন। স্যার, লোকাল থানার ওসি নিজে আসামি পুষ্পর বাসার থেকে সুজনার $5 ব্যাগ পেয়েছে, ওকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। মেয়েটির এই অপকর্ম দেখে ওর বাবা মা আত্মহত্যা করেছে। এরপরও কি বিচারের জন্য লাশ খুব জরুরি? মিস্টার সাদেক, আমার কাছে রিপোর্ট আছে আসামি পুষ্প ও সুজানার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মেয়েটি ওদের বাড়ির ভাড়াটে ছিল। সামান্য কিছু ডলারের জন্য এই খুন ঠিক বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া চাক্ষুষ সাক্ষীরও তো প্রয়োজন। স্যার, ডোন্ট ওয়ারি, প্রকৃত খুনি সাজা পাবে। আপনি এলাকায় গিয়ে আপনার জনগণকে বোঝান, সিচুয়েশন ট্যাকেল করুন। আচ্ছা স্যার, আসি। এটার নাম সুজানা লকলিয়ার। বাংলাদেশের রূপনগরে একটা ট্রেনিং সেন্টার খুলেছিল, কিন্তু গত 15 দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকাল থানার ওসির ভাষ্য অনুযায়ী যে বাড়িতে সুজানা ভাড়া থাকতো সে বাড়ির লোকজন পাসপোর্ট আর ডলারের লোভে সুজানাকে খুন করে লাশ গুম করেছে। পুলিশ ওই বাড়ির একজনকে গ্রেফতার করেছে। আসামি যখন ধরা পড়েছে তখন বাকি কাজটা আদালতে স্যার। নো, আসামির অর্থনৈতিক অবস্থা এবং সুজানার সাথে ওই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক মিলিয়ে দেখা যায় যে সামান্য ডলার আর পাসপোর্টের লোভে এ খুন হতে পারে, ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া মেয়েটি খুন হবার পরের দিন ওই পরিবারের 3 জন আত্মহত্যা করেছে। এ থেকে প্রতীয়মান হয় যে এই কেসের মোটিভ অন্য কিছু। তাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশে এই সুজানা হত্যা রহস্যের দায়িত্ব এসি নিলয় পারভেজকে দেওয়া হচ্ছে। নো প্রবলেম স্যার, আমি আজই যাব রূপনগরে। গুড। এই নাও, এই ফাইলে তোমার দরকারি সব অনুমতি দেওয়া আছে। আরো কোনো কিছু প্রয়োজন হলে জাস্ট রিং মি। সো কাইন্ড অফ ইউ স্যার। চাচি, একটু রাস্তার সাইড দিয়ে হাঁটুন। হ্যালো লাভার বয়। ও শিট, তুমি? ইয়েস, আই এম ইওর হানি। তুমি আমার চোখের মণি। আমার ছেলে কোথায় যাচ্ছ একা একা? আমিও তোমার সঙ্গে যাব। ওহ কেয়া, তুমি বুঝতে পারছো না, আমার একটা সরকারি অ্যাসাইনমেন্ট আছে। আমারও একটা প্রাইভেট অ্যাসাইনমেন্ট আছে তোমাকে নিয়ে। ওহ গড, এই পাগল বেটার হাত থেকে আমাকে ডোন্ট মুভ, পিস্তলটা দিয়ে দাও।
হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ, ক্রিমিনাল ক্রিমিনাল। এই ভাগো ভাগো। তোমাকে ফাজলামো করতে কে বলেছে? বারে, আমি তো তোমাকে হেল্প করলাম। বুদ্ধিটা কেমন, দারুণ না? আমি তো পুলিশ স্টেশনে কোনো নাম্বারই জানি না। চুপ, তোমার জন্য আমার টার্গেট মিস করলাম। তাতে কি, আমার টার্গেট তো মিস হয়নি। ইউ আর মাই অনলি টার্গেট। হাই গার্ল, লুক, ইয়েস স্যার, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। প্লিজ কেয়ার, বুঝতে চেষ্টা করো। রূপনগরে একটা বিদেশি মেয়ে খুন হয়েছে। এই খুনের তদন্তভার দেওয়া হয়েছে আমার উপর। কেউ একজন চায় না আমি এই কেসের তদন্ত করি। ওরা তার লোক। এবার বুঝতে পেরেছো এটা জীবন মৃত্যুর খেলা? জীবন মৃত্যুর খেলা? এক্সেলেন্ট। আমি তো এই খেলাই খেলতে চাই। তোমার কোলে মাথা রেখে মরতে চাই। তোমার মুখে শুনতে চাই তুমি আমায় চাও কি চাও না। উইল ইউ শাট আপ প্লিজ? উম, শাট আপ। আমি তোমার নামে মামলা করব প্রেম আদালতে। তোমার ফাঁসি হবে। সেখানে আমি জিজ্ঞেস করব তুমি আমায় চাও কি চাও না।